সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেঘলা মেঘলা দিনে যদি হালকা হালকা শীত অনুভূত হয় তাহলে তো ভালোই লাগে, তাই না? তো ওই দিনও কিন্তু ছিল একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর মেঘলা মেঘলা ওয়েদারের জন্য হালকা হালকা শীতও লাগছিল। তো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছিল। তো এই হালকা হালকা শীতে আমার আম্মু ধনেপাতা ভর্তা করেছিল। আর ধনেপাতা ভর্তাটা যে কী মজা হয়েছিল, গরম গরম ভাতের সাথে ধনেপাতা ভর্তা দিয়ে মেখে খেতে অনেক বেশি মজা লাগছিল। ধনেপাতাটা কিন্তু বাটা হয়নি, জাস্ট হাত দিয়েই মাখিয়ে ভর্তাটা করা হয়েছে। কিছুই আসলে বাটা হয়নি, শুধু এমনিতেই হাত দিয়ে মাখানো। আর ধনেপাতা ভর্তা সাথে ছিল হচ্ছে লইট্টা মাছ রান্না। সো অনেক অনেক বেশি মজা করে আমরা ওই দিন খাওয়া দাওয়াটা করেছিলাম। তো এই তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এই চকলেটটা হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, তো এটা বাসায় ছিল, এটা খেলাম। এটা কিন্তু আমার হাজব্যান্ড চায়না থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে কোকোনাটের একটা চকলেট। সো এটা অনেক বেশি মজা খেতে। তো আমার যখনই ইচ্ছা করে তখনই হচ্ছে আমি এটা বের করে খেয়ে ফেলি। এই তো এই চকলেটের উপরেও কিন্তু একদম নারকেল দেওয়া আছে, তো মুখে নিলেই নারকেলটা হচ্ছে বাইটে পড়ে। সো অনেক ভালো লাগে। দেন হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম, কজ অনেক অনেক দিন পর আম্মু আর আমি একসাথে ঘুরতে যাচ্ছি। তো বাহিরে যেতে যেতে হচ্ছে দেখাচ্ছিলাম যে আমাদের বিল্ডিংয়ের আশপাশে কিন্তু অনেক গাছপালা, সো এটাই দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছে বের হয়ে চলে আসছি। তো চলে গেছিলাম হচ্ছে ওই দিন আমাদের ১ নম্বর কোয়ার্টারে। তো অনেক দিন পর আম্মু আর আমি আসলে গিয়েছিলাম, মূলত একটা কাজে গিয়েছিলাম। তো আমার তো অনেক অনেক ভালো লাগছিল, যেহেতু আমরা হচ্ছে কোয়ার্টার থেকে চলে আসার পর অনেক দিন হয়েছে আমি ১ নম্বর কোয়ার্টারে যাই না। তো সেই দিন হচ্ছে অনেক দিন পর গেলাম, তো অনেক ভালো লাগা আসলে কাজ করছিল। কারণ এই কোয়ার্টারে আমার অনেক অনেক স্মৃতি আছে আগের। তো সেই দিনগুলোকে আসলে আবারও ফিরে পাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আগে আম্মুরা যখন থাকতো, এই তো এই বিল্ডিংয়ে হচ্ছে আম্মুরা ছিল। তো এই বিল্ডিংটাকে আমি এখনও অনেক বেশি মিস করি। তো এই তো আমি হচ্ছে চলে যাচ্ছিলাম একটা আন্টির বাসায়, কজ ওই আন্টির বাসাতেই আমাদের কাজ ছিল। তারপরে হচ্ছে আন্টির বাসা থেকে কাজ শেষ করে আরেক আন্টির বাসায় চলে যাই। তো ওই আন্টির বাসায় যাওয়ার পর দেখি যে আন্টি হচ্ছে টেবিলের উপর ম্যাট বানিয়েছে, কুশি কাটা বলে, সেটার কাজ করেছে আর কি। এটা আমার আম্মুও পারে। তো আন্টি যেহেতু এগুলো বানিয়েছিল নতুন করে শিখে, তো এটা দেখতে অনেক ভালো লাগছিল, এই জন্য আমি একটু ভিডিও করে রাখছি। কারণ এই জিনিসগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আন্টি হচ্ছে অনেকগুলো বানিয়েছিল, টেবিল ম্যাট, দেন হচ্ছে ওয়াশিং মেশিনের কভার, ওভেনের কভার, সব কিছু দেখতে অনেক অনেক ভালো লাগছিল। তো আমি আমার ভিডিওতে একটু নিয়ে রেখেছিলাম। তারপরে এই আন্টির বাসা থেকে কাজ শেষ করে আবার আরেক আন্টির বাসায় চলে যাচ্ছি, কজ আম্মুর সাথে গেলে আমার এগুলোই করা হয়। শুধু এক আন্টির বাসা থেকে আরেক আন্টির বাসায় এরকম করে ঘোরাঘুরি করা হয়। সো আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে জিনিসটা। তো যাই হোক, এই বিল্ডিংয়ে কাজ শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আরেকটা বিল্ডিংয়ে আরেকটা আন্টির বাসায়। তো তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার ভিউ দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আবারও সেই সন্ধ্যায় হাঁটার স্মৃতি মনে করছিলাম, যে এই কোয়ার্টারে থাকতে আমি অনেক এরকম হেঁটে বেরিয়েছি। সন্ধ্যার পর বের হতাম হাঁটতে, দেন রাতে বের হতাম। আর এখানে দেখলাম একটা বেকারি শপও হয়েছে আমাদের কোয়ার্টারের মধ্যে, তো এটাও দেখতে অনেক ভালো লাগছিল। আর এই তো আমার সেই ছোটোবেলার স্কুল আর কলেজ, উফ কী যে দিন ছিল সেইগুলো, আমি এখনও অনেক অনেক বেশি মিস করি। আসলে যদি ওই রকম উপায় থাকতো তাহলে মনে হয় আমি আবারও আমার স্কুল কলেজের দিনগুলোতে ফিরে যেতাম। তো যাই হোক, দেন হচ্ছে আরাক আন্টির বাসায় চলে আসছি। তো এখানে এসে আমরা নাস্তা করে নিলাম। দেন নাস্তা শেষ করে অনেক অনেক গল্প শেষ করে তারপর হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। তো ওই দিনের দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর গিয়েছে, আলহামদুলিল্লাহ। সো এই তো ছিল খুবই সুন্দর দিনের সুন্দর একটা ভ্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদেরও কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে, নিউ বর্ন ডায়েরি, ওটা তো একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।